2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর রণক্ষেত্র থেকে আলোচনার জন্য পাকিস্তানে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধি দল বিরাজ করছে থমথমে পরিস্থিতি। হরমুজ প্রণালীর ভবিষ্যৎ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তার অপেক্ষায় প্রহর গুনছে তাবৎ দুনিয়ার মানুষ। কারণ যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় প্রণালীটি দিয়ে আগের মতো করে জাহাজ চলাচল করতে দিচ্ছে না ইরান। ফলে জ্বালানি বাজারের অস্থিরতায় ধুঁকছে গোটা বিশ্ব। যুদ্ধের আগে যেখান দিয়ে প্রায় 150 জাহাজ চলাচল করত, শুক্রবার সেই হরমুজ প্রণালী অতিক্রম করেছে মাত্র 3টি তেলবাহী ট্যাঙ্কার। যদিও ইরান দিনে 15টির বেশি তেলবাহী জাহাজকে অতিক্রম করতে দেবে না বলে জানা গেছে। এই অবস্থায় ইসলামাবাদে বৈঠকে বসার ঠিক আগে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরান সহযোগিতা করুক বা না করুক, খুব শিগগিরই হরমুজ প্রণালী খুলে দেয়া হবে। It won't be easy. It won't be, I would say this, we will have that open fairly soon. শুধু হরমুজ প্রণালী নয়, আলোচনায় ইরানের পারমাণবিক অস্ত্র ইস্যু সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে জানিয়েছেন ট্রাম্প। বলেন, ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্রই থাকবে না। তেহরানের সঙ্গে ভালো চুক্তির জন্য ওয়াশিংটনের 99% শর্তই হলো দেশটিকে পারমাণবিক অস্ত্রমুক্ত রাখা। No nuclear weapon, number one. You know, I think it's already been regime change, but we never had that as a criteria. No nuclear weapon. That's 99% of it. ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঐতিহাসিক আলোচনার জন্য ইসলামাবাদে যাওয়ায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সকে শুভকামনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা কতদিন চলতে পারে তা নিশ্চিত করতে না পারলেও ওয়াশিংটনের বিকল্প পরিকল্পনার দরকার নেই বলেও জানান তিনি। কারণ ইতোমধ্যেই চালানো মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের সামরিক বাহিনী নিশ্চিহ্ন হয়ে গেছে বলে মন্তব্য করেন ট্রাম্প। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।